প্রতিজ্ঞা ধারাবাহিকের আজকের পর্বতে দেখা যায় ওই ঝুমকি মেয়েটা অভিকে বাইরে থেকে দরজা বন্ধ করে দেয়, যাতে করে সে আর বাড়ির বাইরে যেতে না পারে। অভি চিৎকার করে দরজা খুলতে বললে ঝুমকি বলে ওঠে, দরজাটা আমি বন্ধ করেছি সুইটহার্ট। তোমাকে যেমন আমার মনে বন্ধ করেছি তেমনি আজকে দরজার বাইরে, তেমনি আজকে দরজার ভেতরেও বন্ধ করে দিলাম। এই বলেই ঝুমকি ওখান থেকে চলে যায়। এদিকে অভি কি করবে সে খুঁজে পায় না। তখনই সে ইন্দ্রকে ফোন করে, তবে ইন্দ্রর ফোনটাও সুইচ অফ পায়। অনেক ভেবে চিনতে অভি ভাবে সে দরজা ভেঙে ফেলবে, তবে তার আগে সে ছুটিকে ফোন করে আর ফোন করে জানায় যে কেউ দরজার বাইরে থেকে দরজাটা বন্ধ করে দিয়ে গেছে। ছুটি তখন অভিকে বলে, আপনার ঘরে বেডশিট থাকলে সেগুলো একসঙ্গে করে বেঁধে ফেলুন আর জানালা দিয়ে নেমে পালিয়ে আসুন। তবে অভি প্রথমে রাজি হয় না, সে বলে আমি দরজা ভেঙে চলে যাব। এই বলে সে ছুটির ফোনটা কেটে দেয়। তবে দরজা ভাঙতে গেলেও সে মনে করে সে তো ঠাম্মিকে কথা দিয়েছে সে আজকে বাড়ির বাইরে যাবে না। এরপর সে ছুটির বুদ্ধিটাই কাজে লাগায়, একটার সঙ্গে একটা চাদর বেঁধে সে জানালা দিয়ে নেমে পড়ে। তবে বাড়ির বাগানে আসতেই দেখতে পায় সেখানে ওই ঝুমকি আর তার বোন ঈশা দাঁড়িয়ে রয়েছে। অভি মনে মনে বলে ওঠে, ধ্যাত ভাল লাগে না, এই মেয়েটা সব জায়গায় আগে আগে থাকে। অন্যদিকে ছুটি সে তো সম্পূর্ণ প্রস্তুত বিয়ের সাজে। সে তার স্কুটির চাবি নিয়ে ঠাকুরকে প্রণাম করে বেরিয়ে আসে। তখনই সাবিত্রী বলে ওঠে, ছুটি তুই যে কি করছিস, ছেলেটা কেমন কি কিছুই জানিস না, আমার খুব চিন্তা হচ্ছে। তবে ছুটি বলে তুমি চিন্তা করো না। এই বলেই তাকে প্রণাম করে সে বেরিয়ে পড়ে। অভির বাড়ির সামনে আসার জন্য সে রাস্তা দিয়ে আসতে থাকে। এদিকে অভি একটা গাছের আড়ালে লুকিয়ে থাকে। তখনই দেখতে পায় সেখানে ছুটির বাবার ভাই, ভাইয়ের ছেলে এবং ভাইয়ের বউ আসে। ঝুমকি এগিয়ে গিয়ে বলে ওঠে, তোমরা চলে এসেছো। ঠিক তখন সেখানে অভির বাবা মাও আসে। তারাও তাদেরকে স্বাগতম জানায় এবং জিজ্ঞাসা করে যে ছুটির বাবা কোথায়। তারা জানায় সে মন্দিরে পুজো দিতে গেছে। তখনই অভির মা বলে ওঠে, আমার অভিটা যে কোথায়। তখনই ঝুমকি বলে ওঠে, অভি তার রুমে আছে, ও আমাকে কথা দিয়েছে আজকেও বের হবে না বাড়ি থেকে। আর ঈশাকে ধাক্কা দিয়ে বলে ওঠে, কি ঈশা বলো। ঈশা বলে ওঠে, হ্যাঁ দাদা ভেতরে আছে। যা শুনে অভি মনে মনে বলে ওঠে, আমার বোনটা আগে মিথ্যে বলতো না, এই মেয়েটার সঙ্গে থেকে সে মিথ্যা বলাও শিখে গেছে। এরপর সকলে বাড়ির ভেতরে চলে যায়, শুধু দাঁড়িয়ে থাকে ওই ঝুমকি। ঠিক তখনই ছুটি অভিদের বাড়ির সামনে এসে তাকে ফোন করে ওঠে। অভির ফোনটাও বেজে ওঠে। অভি দ্রুত সেখান থেকে সরে আবারও গাছের আড়ালে গিয়ে দাঁড়ায়। ঝুমকি পেছনে ঘুরে বলে ওঠে, মনে হলো এখানে কারো ফোন বাজছে। তবে সে কাউকে দেখতে না পেয়ে সেও বাড়ির ভেতরে চলে যায়। অভিও দেয়াল টপকে বাড়ির বাইরে চলে আসে। ছুটি অভিকে দেখেই বলে ওঠে, এগিয়ে গিয়ে আপনি এ পাশ দিয়ে কেন এলেন, আর ফোন দিচ্ছি ফোন ধরছেন না কেন। অভি বলে ওঠে, ওখানে গার্ড রয়েছে, আমি গেলে ওরা ধরে ফেলতো আমাকে, এক্ষুনি আপনি এখান থেকে চলুন। ছুটি বলে ওঠে, আপনি কি আমার স্কুটিতে যাবেন। অভি বলে ওঠে, হ্যাঁ গাড়ি নিয়ে বেরোনো সম্ভব নয়। তখনই দুজন লোক বলে ওঠে, কি দিনকার পড়লো, আগে দেখতাম ছেলে মেয়ে নিয়ে পালায়, এখন দেখছি মেয়েই ছেলেকে নিয়ে পালাচ্ছে। ছুটি কিছু বলতে গেলে অভি তাকে থামিয়ে দিয়ে বলে ওঠে, আপনি ওদের কথায় কান দিচ্ছেন কেন। ছুটি অভিকে পিঞ্চ করে বলে ওঠে, অবশেষে সে আমার স্কুটি তো কাজে লাগছে। এরপরে তারা এর আগে তার স্কুটি নিয়ে যে ঝগড়া হয়েছিল তার কথা মনে করতে থাকে। অভি তখন তারা দিয়ে বলে ওঠে, দ্রুত চলুন। এরপর তারা দুজন স্কুটি করে চলে যায় মন্দিরে। যাওয়ার পথে অভির বারবার মনে হতে থাকে সে পরীর কাছে রয়েছে, বারবার তার পরীর কথাই মনে হতে থাকে। অন্যদিকে ইন্দ্র সবকিছু গোছগাছ করে দাঁড়িয়েছিল, ছুটি আর অভির অপেক্ষাতেই ছিল। এরপরে সেখানে তারা চলে আসে। ইন্দ্র গিয়ে তাদেরকে এগিয়ে নিয়ে আসে আর বলে ওঠে, দ্রুত জল তোকে রেডি হতে হবে, সবকিছু প্রস্তুত। একজন মহিলা এসে ছুটিকে বলে ওঠে, বাহ তোমাকে তো বেশ সুন্দর লাগছে তোমাদের, একদম যেন রাত জটক দুজন। ইন্দ্র অভিকে নিয়ে চলে যায় সেখান থেকে রেডি করানোর জন্য। ঠিক তখনই সেখানে হিরণময়ীও চলে আসে, সেও পুজো দিতে এসেছে। তবে সে আর দেখতে পায় না কাউকে। অভি এবং ছুটি দুজনেরই বিয়ের কাজ শুরু হয়ে যায়। মহিলাটি ছুটিকে বলে ওঠে, পান পাতা দিয়ে মুখটা ঠেকে নাও, বিয়ের আগ অবধি আর পরের মুখ দেখতে পাবে না, আর আজকের দিনটা খুবই শুভ। অন্যদিকে হিরণময়ীও দেখতে পায় যে একটা বিয়ে হচ্ছে। সে ঠাকুরমশাইকে বলে ওঠে, ঠাকুরমশাই এখানে বিয়ে হচ্ছে নাকি। ঠাকুরমশাই বলে ওঠে, হ্যাঁ আজকে এদের বিয়ে হচ্ছে। হিরণময়ী বলে ওঠে, বাহ আজকে তো বেশ শুভ দিন। অন্যদিকে ছুটি যখন পান পাতায় মুখ ঠেকে চারপাশ ঘুরতে শুরু করে অভির, মনে মনে বলতে থাকে, বাবা তুমি আমাকে আশীর্বাদ করতে পারলে না, এমনটা তো হবার কথা ছিল না। ঠিক তখনই হিরণময়ী বলে ওঠে, আজকে আমার মেয়েরও এঙ্গেজমেন্ট, আমার মেয়ের নাম পরি দাশগুপ্ত, আপনি আমার মেয়ের নামে এবং আমার হবু জামাইয়ের নামে একটা পুজো দিয়ে দিন, আর হ্যাঁ যাদের বিয়ে হচ্ছে তাদের নামে একটা পুজো দিবেন। হিরণময়ী পুজো দিতে শুরু করলে এদিকে ছুটি এবং অভির শুভদৃষ্টিও হয়ে যায়। আগামী পর্বে আমরা দেখতে পাই ঝুমকি রেডি হয়ে বলতে থাকে, ব্যাস আর কিছুক্ষণের অপেক্ষা, এরপরেই রাজত্ব আর রাজকুমার দুটাই আমার। এদিকে অভি ঠাম্মি বলতে থাকে, অভি কোথায়।
এঙ্গেজমেন্টের সময় তো পার হয়ে যাচ্ছে, ঠিক তখনই অভি বলে ওঠে আমার কিছু অ্যানাউন্স করার আছে, মিট মাই ওয়াইফ। ঠাম্মি বলে ওঠে এসব তুমি কি বলছো, তোমার ছোটবেলা থেকে পরীর সঙ্গে বিয়ে ঠিক হয়েছে, এই বিয়ে আমি মানি না। অভি কিছু বলতে গেলে ঠিক তখনই পরী যেমন ছোটবেলায় অভির জামার হাতা টেনে ধরতো, ঠিক তেমনভাবে ছুটিও টেনে ধরে। আর এখানে আজকের পর্বটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আজকের পর্বটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিয়ে দাও কমেন্ট করে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না।